কৃষ্ণ ভক্তবৃন্দ চলে আসছি আমরা মহিষপুর কালেকশনে। আমাদের সঙ্গে রয়েছেন আনন্দ কৃষ্ণ দাস প্রভু। প্রভু কেমন আছেন? হরে কৃষ্ণ। দোল পূর্ণিমা এবার কেমন আয়োজন করতেছেন? এবার দোল পূর্ণিমায় মনে হয় 500-700 লোকের আয়োজন হচ্ছে। 700 থেকে 800 লোকের আয়োজন করতেছি আমরা ভক্তবৃন্দ। এবং আচ্ছা, পরের দিন কি কোনো সেবার আয়োজন আছে? পরের দিন শুক্রবারের পরের দিন শনিবারে দুপুরে ভোগরাগ আছে, বিশাল ভোগরাগ। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সকলেই আসবেন। হরে কৃষ্ণ। তো সকলেই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম রাম হরে। রাম রাম। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমরা এখন অবস্থান করছি এটা হচ্ছে আপনার মহিপুরে। তো তো ভালো আছেন? শুক্রবারে দুপুরে বিকালে বিকালে শুক্রবার বিকালে 3টে না 5টা 6টার দিকে, 6টা এরকম অভিষেক হবে। শুক্রবারের দিনই তো অভিষেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার হচ্ছে শনিবারের দিন দুপুরে আমরা মহাপ্রভুর মহা উৎসব করব। ওই দিন আমরা সবাই মোটামুটি নিমন্ত্রণ দিয়েছি। তো আপনারা ওই দিন দুপুর মানে শনিবার দুপুরে, ওটা হচ্ছে অদ্বৈত আচার্য মহাপ্রভু শান্তিপুরে যে অনুষ্ঠান করছিলেন সেই অনুষ্ঠানটা ওখানে আমরা ব্যাপকভাবে করব, ভোগরাগ হবে। তো আপনারা ওই দিন সকলেই আসবেন, নিমন্ত্রণ থাকলো। হরে কৃষ্ণ। আচ্ছা নেন চালু করছি। হরে কৃষ্ণ। কেমন আছো? কি নাম তোমার? হ্যাঁ, শ্যামল শ্রাবণ সরকার। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, একটু দোল পূর্ণিমার জন্য আমরা আয়োজন করতে আসছিলাম। আপনারা দোল পূর্ণিমার সময় যাবেন? যাও বাবা, একটু চাল দেবো। ভক্তবৃন্দ, আমরা এখন মহিপুরে চলে এসেছি। এখানে কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। এই ছোট্ট বাবুটা ওইখানে দাও, ওই ব্যাগে দাও। তো দেখুন, গৌর পূর্ণিমা উপলক্ষে দান করছে ভক্তরা, আপনাদেরকে ধন্যবাদ। তো আপনারা সবাই আসবেন। হরে কৃষ্ণ। দাও। হরে কৃষ্ণ। কেমন আছে? শনিবারের দিন দুপুরে ভোগরাগ মন্দিরে, উত্তর সাপাড়া ইস্কন মন্দির, আর শুক্রবারের দোল পূর্ণিমা। ওই জন্য একটু চাউল সিদ্ধা নিতে আসি, ভিক্ষা দেন একটু ভগবানের জন্য। আর মহাপ্রভুর উপবাস থাকবেন ওই দিন, বুঝলেন? শুক্রবারের দিন দোল, আর শনিবারে দুপুরে বিরাট ভোগ হবে, বিরাট ভোগ। অনেক লোকের আয়োজন। ওই দিন দুপুরে প্রসাদ পাওয়ার জন্য যাবেন বলে গেলাম। আর আমাদের মন্দিরটা হচ্ছে উত্তর সাহাপাড়া, হ্যাঁ, ইস্কন মন্দির। ভুলে যাবেন বাবা, দুপুরে যাবেন, 12টার দিকে চলে যাবেন। ওই দিন যাবেন, হ্যাঁ। আর উপবাস থাকবেন, শনিবার দিন যাবেন। ওকে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা মহিপুর চলে আসছি। বাসায় কেউ আছেন? আগামী শুক্রবার গৌর পূর্ণিমা, আর শনিবারের দিন দুপুরে মন্দিরে ভোগরাগ। সবাই আপনারা যাবেন, নিমন্ত্রণ থাকলো। হরে কৃষ্ণ। মাতাজিরা কেউ আছেন বাসায়? কোথায় গেছে? সিধা নিতে আসছিলাম। হরে কৃষ্ণ মৌনি, বাসায় কেউ আছেন? আমরা চলে আসি আজকে মহিপুরে। আমাদের গৌর পূর্ণিমা উপলক্ষে কালেকশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো আর মাত্র 2-3 দিন বাকি আছে। আগামী শুক্রবার 14ই মার্চ 2025 খ্রিস্টাব্দ গৌর পূর্ণিমা মহোৎসব। তো আপনার সকলে আমন্ত্রিত, আমরা এখানে কালেকশনে আসছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে আসবেন এবং শনিবার দুপুরে আপনাদের ভোগের সবার ব্যবস্থা রয়েছে, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। আমাদের সঙ্গে রয়েছে আনন্দ কৃষ্ণ দাস প্রভু। বলছেন 1000 লোকের আয়োজন ব্যবস্থা আছে প্রসাদের, শুক্রবার শনিবার 2 দিনে।
তো সবাই আসবেন। আমাকে যদি একটু নেয় প্রভু দেবে। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা আপনাদেরকে নিমন্ত্রণ দিতে চাই। আমরা প্রায় 1000 ভক্তবৃন্দের প্রসাদের আয়োজনের ব্যবস্থা করেছি। আপনারা সকলেই ওই দিন, বিশেষ করে শুক্রবার এবং শনিবার দুদিন আমাদের অনুষ্ঠান হবে, এবং আপনারা সকলেই ওই দিন আসবেন আমাদের শেরপুর ইস্কন মন্দির, উত্তর সাহাপাড়া। এবং মহাপ্রভুর এই বিশেষ কৃপা আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, এবং আপনারা সকলেই এই মহাপ্রভুর ভোগ দর্শন এবং মহাপ্রভুর মহাঅভিষেকে যোগদান করবেন। শ্রীরাম সংকীর্তন কি জয়। মাতা একটু কৃপা করুন। শনিবারে দুপুরে কিন্তু ভোগ হবে। হ্যাঁ, আজ শুক্রবার মহা অভিষেক। মাতাজি দিচ্ছি এখানে যে যাবেন সময় করে। এই যে নয়ন মাতাজিরা আছে, ওনারা যায়, ওনাদের সঙ্গে যাবেন। ঠিক আছে, প্রণাম করতে গেলে বাঞ্ছা করবে। আচ্ছা যাবেন তাহলে, ঠিক আছে। আর শুক্রবারের সন্ধ্যায় অভিষেক হবে, মহা অভিষেক। বাবা তীর্থ বিষে দিচ্ছে মন্দির থেকে বলে। গেছে তো আপনার? মনে গেছি। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো আমরা মহিপুরে কালেকশনে এসেছি। মহিপুর, এটা মহিপুর। তো আশা করি সবাই ভালো আছেন। আমাদের শুক্রবার এবং শনিবার দুদিন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আপনারা সকলেই ওই দিন অনুষ্ঠানে আসবেন। তো ওই দিন সবাই আসবেন, নিমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি আমরা। তো মহাপ্রভু হরিনাম সারা পৃথিবীতে প্রচার করছেন। তারই ধারাবাহিকতায় অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনিও সারা বিশ্বে প্রচার করেছেন। তো ভক্তবৃন্দ কফি কার্ড